অনেক কাল আগে প্রাচীন গ্রিসে অরফিয়াস নামের একজন সঙ্গীতশিল্পী বাস করতেন। তিনি তার সুন্দর গান গাওয়ার জন্য এবং বীণার মতো দেখতে লায়ার নামক বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত ছিলেন। তার সঙ্গীত আকাশে উড়ন্ত পাখিদের মুগ্ধ করতে পারত এবং এমনকি পাথরকেও কাঁদাতে পারত। অরফিয়াস ইউরিডিস নামের একজন সুন্দর বনদেবীকে ভালোবাসতেন, যিনি প্রকৃতির আত্মা। তারা গভীরভাবে প্রেমে পড়েছিলেন এবং তাদের দিনগুলো আনন্দ আর সুরে ভরে থাকত। কিন্তু এক দুঃখের দিনে নেমে এল এক মর্মান্তিক ঘটনা। ইউরিডিসকে একটি বিষাক্ত সাপ কামড়ালো এবং তিনি মারা গেলেন। তার আত্মা পাতাললোকে চলে গেল, যা ছিল রাজা হেডেস এবং রানী পার্সেফোন দ্বারা শাসিত এক অন্ধকার মৃতদের ভূমি। অরফিয়াসের হৃদয় ভেঙে গিয়েছিল। ইউরিডিসকে ছাড়া জীবন কল্পনাও করতে পারছিলেন না তিনি। তার শোক এত গভীর ছিল যে তিনি এমন কিছু করার সিদ্ধান্ত নিলেন যা কোনো জীবিত ব্যক্তি আগে সাহস করেনি। তিনি নিজেই পাতাললোকে যাবেন এবং দেবদেবীদের কাছে ইউরিডিসকে ফিরিয়ে আনার জন্য মিনতি করবেন। তিনি তার বুক ভরা বেদনা নিয়ে হাতে লায়ার নিয়ে অন্ধকার গুহায় প্রবেশ করলেন। যত গভীরে যাচ্ছিলেন, তিনি তার মোহনীয় সঙ্গীত বাজাতে শুরু করলেন। তার সুর শীতল, নীরব হলগুলোতে ভেসে বেড়াচ্ছিল। 3 মাথার কুকুর শেরবেরাস, সাধারণত হিংস্র হলেও, নরম সুরে কেঁদে উঠল এবং তাকে পথ ছেড়ে দিল। মৃত আত্মারা তাদের অন্তহীন বিচরণ থামিয়ে তার সুন্দর গান আগ্রহ নিয়ে শুনছিল। এমনকি প্রতিহিংসার ভয়ঙ্কর দেবী ফিউরিরাও কেঁদেছিল। অবশেষে অরফিয়াস শক্তিশালী রাজা হেডেস এবং তার রানী পার্সেফোনের সামনে এসে দাঁড়ালেন। তিনি এত শোক ও ভালোবাসা ভরা একটি গান বাজালেন যে তা তাদের কঠোর হৃদয়কে নরম করে দিল। তিনি ইউরিডিসকে ফিরিয়ে আনার জন্য আকুতি জানালেন, সর্বদা তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিলেন। মনে হচ্ছিল তার সঙ্গীত স্বয়ং মৃত্যুকে জয় করবে। হেডেস এবং পার্সেফোন তার ভক্তিতে মুগ্ধ হয়েছিলেন। তারা তার অনুরোধে সম্মত হলেন, তবে একটি শর্তে। ইউরিডিস তোমাকে অনুসরণ করতে পারে, হেডেস গর্জন করে বললেন, কিন্তু তোমাকে সামনে হাঁটতে হবে। তুমি দুজন পৃথিবীর জীবন্ত জগতে মাটির উপরে না পৌঁছানো পর্যন্ত তার দিকে পিছন ফিরে তাকাতে পারবে না, একবারও না। যদি তুমি পিছন ফেরো, সে তোমার কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে। এটাই ছিল নিয়ম। এটি শক্তি বা ধূর্ততার পরীক্ষা ছিল না, বরং ছিল নিরঙ্কুশ বিশ্বাস এবং ভবিষ্যতের উপর মনোযোগের পরীক্ষা। অরফিয়াস আনন্দে আত্মহারা হয়ে গেল। সে প্রতিশ্রুতি দিল যে সে পিছন ফিরে তাকাবে না। সে তার দীর্ঘ আরোহণ শুরু করল। ইউরিডিস নীরবে তার পিছনে অনুসরণ করছিল। পথটি ছিল খাড়া, অন্ধকার এবং ছায়ায় ভরা। অরফিয়াস তার নিজের পায়ের শব্দ শুনছিল এবং কখনো কখনো সে ভাবত যেন ইউরিডিসেরও পায়ের শব্দ শুনছে। সে কি সেখানে ছিল? সে কি সত্যিই অনুসরণ করছিল? তার মুখ দেখতে, সে নিরাপদ আছে কিনা জানতে তার মন ব্যাকুল হয়ে উঠেছিল। কিন্তু সে তার প্রতিজ্ঞা মনে রেখে চোখ সামনের দিকে স্থির রাখল। মিনিটগুলো ঘন্টার মতো মনে হচ্ছিল, আর ঘন্টাগুলো দিনের মতো। তার পিছনের নীরবতা উদ্বেগজনক ছিল। যদি সে হোঁচট খায়, যদি দেবতারা তাকে ঠকান, সে সন্দেহ করতে শুরু করল, উদ্বিগ্ন বোধ করতে লাগল। পাতাললোকের একদম কিনারা, যেখানে উপরের জগৎ থেকে আলো ছেকে আসছিল, অবশেষে দৃষ্টিগোচর হল। সে তার ত্বকে সূর্যের উষ্ণতা অনুভব করতে পারল। সে আরও 1 পা ফেলল, তারপর আরও 1 পা। সে প্রায় বাইরেই। সে ভাবল যেন একটি ক্ষীণ ফিসফিসানি শুনতে পেল, অথবা হয়তো সেটা কেবল বাতাসই ছিল। স্বস্তিতে আপ্লুত হয়ে, এবং সে সত্যিই সেখানে আছে কিনা তা নিশ্চিত করার তীব্র আকাঙ্ক্ষায়, সূর্যালোকে প্রবেশ করার ঠিক মুহূর্তে অরফিয়াস তার মাথা ঘোরাল। আর সেখানেই ছিল সে, ইউরিডিস, ঠিক তার পিছনে দাঁড়িয়ে, স্বাধীনতার থেকে মাত্র 1 পা দূরে। তার চোখ তার চোখের সাথে এক সংক্ষিপ্ত, হৃদয়বিদারক মুহূর্তের জন্য মিলিত হল। কিন্তু তার চোখ তার চোখের সাথে মিলিত হতেই তার ঠোঁট থেকে একটি আর্তনাদ বেরিয়ে এল, এবং বাতাসের ধোঁয়ার মতো তাকে পিছনে টেনে নেওয়া হলো, চিরতরে পাতাললোকের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অরফিয়াস পিছন ফিরে তাকিয়েছিল। সেই এক মুহূর্তেই ইউরিডিসের সাথে তার ভবিষ্যৎ চুরমার হয়ে গিয়েছিল। সে এত কাছাকাছি ছিল, কিন্তু তার পিছন ফিরে তাকানো, এমনকি ভালোবাসা এবং উদ্বেগের কারণে হলেও, তাকে সবকিছু হার মানিয়েছিল। সে একটি ভয়াবহ শিক্ষা পেল। কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য তুমি যা পিছনে ফেলে যাচ্ছ তার দিকে একেবারেই ফিরে তাকাতে পারবে না। সামনের পথ, যদিও অনিশ্চিত, সেটাই একমাত্র পথ যা নতুন শুরুর দিকে নিয়ে যায়। অতীতের উপর মন স্থির করে রাখা, যতই লোভনীয় বা আকাঙ্ক্ষাপূর্ণ হোক না কেন, আমাদের ভবিষ্যৎ থেকে দূরে রাখতে পারে। সুতরাং অরফিয়াসের মর্মান্তিক গল্পটি মনে রাখবেন। যখন আপনি একটি উন্নত স্থানের দিকে যাত্রা করছেন, পিছন ফিরে তাকাবেন না, আপনি সেই পথে যাচ্ছেন না। আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন।